বকবাস ভুল বুঝাইতে পারবেন, মানুষের সাথে আপনি প্রতারণা করে আপনার জিন্দেগি আপনি অতিবাহিত করতে পারবেন। কিন্তু দুনিয়ার সকল মানুষের সাথে যত ধরনের প্রতারণা করেন না কেন, এই প্রতারণার সীমা রেখা হলো আপনার মৃত্যু পর্যন্ত। কথা ঠিক কি ঠিক না বলেন? মৃত্যু যখন হয়ে যাবে আপনার আর এই সুযোগ নাই প্রতারণা করার। কি জন্য সুযোগ নাই? কারণ আপনি যখন হায়াতের জিন্দেগি আপনার শেষ হয়ে যাবে, পরকালের জিন্দেগির প্রথম গাটি কবর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন আজরাইলের মাধ্যমে আপনার জানটা কবজ করে নেবেন, জানাজার কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, কবরের মধ্যে যখন আপনাকে প্রেরণ করা হবে, তো কবরের প্রথম প্রশ্ন আপনাকে কি করা হবে? এই প্রশ্নের উত্তর দুনিয়ার ভিতরে যদি 1,00,000 বার মুখস্থ করে যান, কিন্তু ওই অনুযায়ী যদি আমল না করেন, ওই দিন জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? অবস্থা এমন হবে, ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুকা, ফেরেশতা প্রশ্ন করবে এই মিয়া 70 বছরের হায়াত তুমি পাইছিলা, এই 70 বছরের হায়াতের ভিতরে তুমি তোমার রবের সাথে কেমন পরিচয় হয়েছে একটু প্রশ্ন করলাম, উত্তর দাও। ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, নাফরমান যদি তারা আমল দিয়ে যদি জীবনটাকে সাজাইতে পারে, অথবা নিজের জীবনে এমন কোনো আমলে সালেহ করতে পারে যেই আমল দিয়ে কবরের মতো এত বড় গাটির ভিতরে সে উত্তর দিতে পারবে, এই রকম কোনো আমল যদি না থাকে, সঙ্গে সঙ্গে উত্তর দিবে লা আদরি, আমি কিছু জানি না। 2 নম্বর উত্তর দিবে, 2 নম্বর প্রশ্ন করবে ওমা দীনুকা। দুনিয়ার সকল মানুষ প্রথম প্রশ্নের উত্তর যদিও দিতে পারবে, দ্বিতীয় প্রশ্নের উত্তরের ভিতরে সকলেই ঠেকে যাবে ওয়ামা দীনুকা। যখন এই প্রশ্ন করা হবে, আমাদের এই দেশের শতকরা 96% মুসলমান, একজনও উত্তর দেওয়ার মতো কোনো বাউ নাই। কি জন্য বাউ নাই? কারণ ওয়ামা দীনুকা, আপনি সারা জীবন বড় আওয়ামী লীগ করছেন, বিএনপি করছেন, আমগর হুজুর এন্দাও বাস দিছেন, হেন্দাও বাস দিছেন। কথা ঠিক না বেটি? ফাইলেই শাস্ত্রের ভিতরে আম করে গাইল পড়ছে। গতকাল আমরা গেছিলাম সাইনবোর্ড, জালোবাজার রূপ দিয়া সাইনবোর্ড গেছিলাম, একটা মাজার হইতেছে 70% হয়ে গেছে। কয় পার্সেন্ট হয়ে গেছে? 70% হয়ে গেছে। 2 দিন আগে আমার কাছে খবর হয়েছে, পরে গেলাম, যে সেরে দেখে এলাম। তো আল্লাহ আল্লাহ সে বাউ, আমি যদি কথা কই মুরায়া সাডনে আট দিয়ে ভেঙে গেল। তো আমি এইটা বুঝা ফেরেস্তার মতো দেখে আয়া বসি, পরের দিন আমারও তো সৈন্যবাহিনী আছে না, সৈন্যবাহিনী সবাই মনে করুন খবর দিলাম, দেওয়ার পরে আমরা গেছি ওই মাজারে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের এই ওয়ার্ডের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে আলহামদুলিল্লাহ দ্বীনের বিভিন্ন খেদমত তারা আঞ্জাম দিয়ে আসছে। আজকেও তাদের একটি বড় খেদমত আমরা দেখলাম, সেটা হলো আজকের এই মাহফিল। এত সুন্দর একটি আয়োজন, সুন্দর একটা প্যান্ডেল, সাউন্ড সিস্টেম সব মিলিয়ে আপনাদেরকে দ্বীনের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা শোনানোর জন্য যতটুকুন সুন্দর পরিবেশ করা দরকার, তার কি কোনোটা তারা বাকি রাখছে? বলেন, তার কি কোনোটা তারা বাকি রাখছে? এই বাকি না রাখার পরেও যেই সমস্ত বায়ারা চাষটলে, দোকানপাটে, জিলাপির দোকানে ইত্যাদির দোকানে আড্ডা দিতেছে, তারা কি কিয়ামতের দিন এত সুন্দর একটা আয়োজন পাওয়ার পরেও এই যে আয়োজনে অংশগ্রহণ করতে পারলো না, এই সুযোগটুকুন তারা হাতছাড়া করলো, এটার জন্য কি তাদের আল্লাহ তাআলার কাছে কোনো জবাব দিতে হবে না? আজকের এই মাহফিলে যেই সমস্ত উলামায়ে কেরাম আসতেছেন, তারা সকলেই বাংলাদেশের খ্যাতনামা বুজুর্গ উলামায়ে কেরাম। সারা বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, মুসলিম মিল্লাতের কথাগুলো আমার উম্মতে মুহাম্মাদির কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য তারা আসছে। এলাকাবাসীর উচিত কি ছিল? আজকে দোকানপাটে আড্ডা দেওয়া না মাহফিলের প্যান্ডেলে এসে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে প্যান্ডেলে বসা? আপনারা বলেন। হ্যাঁ, যদি আজকের দিনে এলাকাবাসীর দায়িত্ব ছিল, যদি তারা এই প্যান্ডেলের ভিতরে বসতো এবং প্যান্ডেল মাগরিবের পরপর দিয়ে এই প্যান্ডেলটা পুরা পূর্ণ থাকতো, তখন বুঝতাম যে হ্যাঁ, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম, আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমাদের জন্য আমি বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো না, অকৃতজ্ঞ হও, অস্বীকৃতি জানাও, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা নিজে নিজের বরত্বের কথা বলতেছেন যে আমি তোমাকে নেয়ামত দিছি শুকরিয়া আদায় করার জন্য, শুকরিয়া আদায় করলা না মানে তুমি আমার নেয়ামতের মুখাপেক্ষী না, এটা তুমি বান্দা বুঝাইয়া দিতেছ। বুঝেন নাই কথা? এই কথাটা বুঝানোর জন্য একটা মেসাল ধরে, আমাদের দেশে যেই সমস্ত বায়েরা এই দ্বীনি মাহফিলের পরিবেশের ভিতরে তারা এখানে আসে, আসার পরে দেখবেন তারা এমন একটা অবস্থান তৈরি করে নেয় যে একটা আয়োজনের ভিতরে পুরা মেলার আয়োজন করে। আপনারা বলেন আমরা মাহফিলের দাওয়াত দিছি, এই দোকানপাটের দাওয়াত কি আমরা দিছি? বলেন আমরা কি এই দোকানপাটের দাওয়াত দিছি? কিন্তু দোকানপাটগুলোতে যে আড্ডাগুলো হয়, দোকানপাট হতে পারে 8টা-9টা পর্যন্ত, তারপরে সকল দোকান বন্ধ করে আমাদের যে মূল উদ্দেশ্য আজকের এই আয়োজন, উলামায়ে কেরামের আগমন হবে, এই আয়োজনের ভিতরে উলামায়ে কেরাম আসবে, তাদের মুখ নিঃসৃত জবান থেকে কিছু কথা শুনবো এবং তা সেই অনুযায়ী আমি আমার জীবনকে পরিবর্তন করব। আমি আমার বাস্তব জীবনে আমি এগুলো প্রয়োগ করে আমার জীবনকে সুন্দর করে সাজাবো। এটাই ছিল আজকের এই আমতলী এলাকার লোকের কাজ। কথা ঠিক কি ঠিক না বলেন? বেলাশিয়াপাড়ার লোকের কাজ। কিন্তু আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করলাম না, এজন্য আল্লাহর আদালতে উলামায়ে কেরামদেরকে অসম্মান করা, কোরআন এবং হাদিস শোনার এত সুন্দর একটা মজমাকে অবজ্ঞা করার জন্য হতে পারে আমরা অধিকাংশই আল্লাহ তাআলার আদালতে মামলার আসামি হয়ে যাইতে পারি। কথা ঠিক কি ঠিক না বলেন? সম্মানিত দ্বীনি ভাইরা, দ্বীনের যেই সমস্ত মাহফিলগুলোর প্যান্ডেল হয়, এই প্যান্ডেলগুলোর মর্যাদা যদিও আমরা দেখতেছি, গতকাল এই মাঠের কোনো মর্যাদা ছিল না, এই মাঠকে কেউ কোনোদিন এইভাবে আইসা বসতো না, এত সুন্দর লাইটিং ব্যবস্থা ছিল না, প্যান্ডেলের ব্যবস্থা ছিল না, কোনো কিছুর ব্যবস্থা ছিল না। ওই মাঠের মধ্যে এমনও হয়তো ছাগল ঘুরতো, লেদাইতো, ইত্যাদি করতো। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু কালের পরিক্রমায় একদিন পরিবর্তন হতে না হতেই আজকের এই মজমাটা হতে পারে, এই মজমাটা আজকের জন্য কোরআন প্রচারের একটা বাগান। এই বাগানের মর্যাদাটা আজকে এই রকম না। আজকের এই বাগানটা, আজকের এই আয়োজনটা যদিও আপনি দেখতেছেন ছোট, কিন্তু একে একে আল্লাহর রহমতের ফেরেশতারা পুরা মজমাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলছে। কথা কি বিশ্বাস হয় না? হ্যাঁ, ফেরেশতারা আমরা জীবনে দেখি নাই, কিন্তু ফেরেশতা তো আমগরে দেখতেছে, এটা তো সত্য কথা নাকি কই? আর আমরা না দেখেই সব কিছু বিশ্বাস করতেছি। কথা সত্য না মিথ্যা? আমাগর রুহ যেটা আছে লোক, এটা কি কোনোদিন দেখছি? তাই বললে কি এটা বিশ্বাস করুক? বিশ্বাসের বাহিরে থাকার উপায় আছে কি? রুহ যে আছে আমগর লোক, এটা বিশ্বাস কেমনে করা হয়? আমরা যে লড়াচড়া হত্যাছি মিয়া, কথা কইতেছি, এটাই তো আমগর লোকের রুহ আছে যে এটার প্রমাণ। যার লগে নাই হ্যাঁ কি লড় তারবো না চোখ লড়াই তারবো? কিচ্ছু বাউ নাই, কিচ্ছু বাউ নাই। এজন্য এই মজমা এটা এই মুহূর্তে জান্নাতের বাগান। এই মুহূর্তে কি জান্নাতের বাগান। এই বাগানের ভিতরে যারা আসবে, হতে পারে শেষ পর্যন্ত যারা প্রতিটা কথা সুন্দর করে শ্রবণ করবে এবং ওই অনুযায়ী তার বাস্তব জীবন পরিবর্তন করবে, আশা করা যায় এই মাহফিলও তার নাজাতের জন্য উসিলা হয়ে যাইতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতেছি এই মাহফিলের মজমা ছোট একটা প্যান্ডেল না। এই প্যান্ডেলটা আজকে ছোট একটা প্যান্ডেল না। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে এই প্যান্ডেলটাকে ঘিরে রাখছে। একে একে একজন আরেকজনের উপর ভর করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত একজন আরেকজনের উপরে ভর করে যাইতেছে। আর জান্নাতের ফেরেশতারা আরশে আজিমে যেই সমস্ত ফেরেশতারা অবস্থান করতেছে, তারা জিজ্ঞাসা করতেছে কি হইতেছে। আমরা যেই রকম নাকি দুনিয়ায় থাকতে আকাশের চাঁদটাকে রাতের গভীরে
আমরা যেই রকম সুন্দর দেখি, আসমানে যেই সমস্ত ফেরেশতারা আছে, ওই সমস্ত ফেরেশতারা যখন দুনিয়ার এই দ্বীনের মজলিসগুলো, কোরআন হাদিসের মজলিসগুলো যখন দেখে, আসমানের চাঁদকে আমরা রাতের বেলা যতটা সুন্দর দেখি, আসমানওয়ালারাও এই মজলিসগুলোকে এই রকম চন্দ্রের মতো সুন্দর দেখতে পায়। ফেরেশতারা একজন আরেকজনের উপরে উঠতে উঠতে আল্লাহ তাআলার কাছে যাইতে থাকে। যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আয় আল্লাহ, তোমার বান্দারা বেলাশিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে, কোরআনের কথা শুনতেছে। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা উত্তর দেয়, না, আপনাকে দেখে নাই। আমার রাসূলকে দেখছে? না, দেখে নাই। তাহলে তারা কি জন্য আমার কথা শোনার জন্য চলে আসছে? ফেরেশতা উত্তর দেয়, ইয়া রব, তোমাকে দেখে নাই, তোমার হাবিবকে দেখে নাই। তোমার কোরআন পড়ে তোমার বান্দা জানছে যে তোমার কাছে যদি মাফ চাওয়া যায় তাহলে তুমি মাফ করে দাও। তোমার রাসূলের কাছে জানছে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তাহলে তওবাকারী বান্দাকে তুমি মাফ করে দাও। এজন্য এই মজমার ভিতরে যারা আসছে সবাই তোমার কাছে মাফ চাইতেছে। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি এই মজমার ভিতরে যত মানুষ আসছে সমস্ত মানুষদেরকে তোমাদেরকে সাক্ষী রেখে আমি রব তাদের সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই যে আল্লাহ তাআলা এই মজমাগুলোর ভিতরে আমাদের জন্য এই আয়োজনটুকুন যদি হয়, আমরা যদি এই মজমার ভিতরে আইসে বসছি, এতটুকুন নিশ্চিত থাকুন, ওয়াল্লাহি ওয়াল্লাহি যেই সমস্ত উলামায়ে কেরাম আসছে তাদের চেহারা মুবারকের দিকে তাকানোর বিনিময়ে হলেও আপনার জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজকের এই দেশের মানুষের অবস্থা হয়ে গেছে, যদি কোথাও গান বাজনার আয়োজন করা হয়, নাটক সিনেমা ইত্যাদির যদি কোথাও আয়োজন করা হয়, জারি গান, বাউল গান, আনন্দের তুফানের নামে যদি কোথাও কোনো কিছু হয়, ওয়াজ মাহফিলের মধ্যে 50 বার মাইকিং করে, ফেসবুকে পোস্টিং করে ইত্যাদি করে মানুষদেরকে আনা যায় না। কিন্তু দুনিয়ার কোথাও যদি মেয়েলি বিষয়ে নাচানাচি হয়, গান হয়, কোথাও যদি নামাজ ছাড়া অন্য কোনো অপকর্মের দিকে একবার ঘোষণা দেওয়া হয়, কেউ বলতে হয় না, দেখবেন দলে দলে আমাদের এই দেশের নামদারি মুসলমানগুলো যাইতে থাকে। কথা ঠিক না বেঠে? আপনাদের আমগরে বেলা শহরে এটা লোক না, এটা আসমানের উপরে, এটা আসমানের উপরে। এই দেশের ভিতরে রুচির দুর্ভিক্ষ ধরছে মিয়া, নইলে দিনই একটা মাহফিল যে পরিবেশে হইতেছে, এখানে কিভাবে বিভিন্ন দোকানপাট বসে একটা মাহফিলের পরিবেশ নষ্ট করা হয়, এটা কোনো সুস্থ মুসলমানের কাজ হইতে পারে না। কথা ঠিক কি ঠিক না বলেন? এটা ফাইজলামি না। একটা আয়োজক কমিটি 1 টাকা নয়, 2 টাকা নয়, প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে একটা মাহফিলের আয়োজন করে। এই আয়োজনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য একটা আয়োজক কমিটি হয়। এই আয়োজক কমিটি রাত দিন 1 মাসের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই প্যান্ডেল। কথা ঠিক না বেঠিক বলেন? এত কষ্ট করে একটা আয়োজন করলো, সারা মাস তারা এই আয়োজন করলো, মাঝে দা মজা নিতেছে তারা। কথা ঠিক না বেঠিক? ওই যে আমগর দেশে ওই যে বর্তমান যে সরকার আছে না, বর্তমান যে সরকার আছে, আমরা কষ্ট কইরা ইয়া কইরা সেরা উমুক রেখে দিলাম তুমুক রেখে দিলাম, মজা মারতাছে তারা, মজা মারতাছে তারা। এইরকম আমগর অবস্থাটাও, আজকের আয়োজনের অবস্থাটাও এইটা হয়েছে যে আমরা জানপান মেহনত করে একটা আয়োজন করছি, ফাঁকদা মজা মারতাছে দোকানদাররা। আইব 100 টাকা বারাদা থেকে দেবো, কাম শেষ। কথা ঠিক না বেঠিক? সামনে থেকে যদি মাহফিলগুলো করেন, আমি তো দূরের মানুষ না, এই এলাকাতেই তো সারি হরি, আমারে কারা কারা দেখছো নীতি পূর্বে একটু আত্মা উঠানছে দেখি, তে তো মোটামুটি আমার চিনি নই, তে তো আমার খাচ্ছত সম্পর্কেও জানি নই, তে আর সমস্যা নেই, তে আমরাই ঠিক আছে। এবার কথা শুরু, যা করছে খুদা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, এই এলাকায় যতগুলো আয়োজন হইতেছে, এই আয়োজনের ভিতরে আমি 3 ক্যাটাগরির লোক পাইছি। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরি। 1 ক্যাটাগরির লোক হইল যারা এই দেশে গার্মেন্টস সেক্টরে চাকরি করে, সারাদিন মেহনত করে,
মেহনত করার পরে দেখবেন এই সমস্ত মানুষের কাছে ধর্মীয় কোনো কাজে যদি আমরা সহযোগিতা কামনা করি, তারা মুক্ত হস্তে আমাদেরকে সহযোগিতা দেয়। কথা ঠিক না বেঠিক? আরেক জাতের মানুষ আছে দেখবেন, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে নিজেরা জড়িত, কাম ছাড়া যেইভাবে টেহা হওয়ার মাধ্যম আছে, এই সমস্ত ব্যবসার লগে জড়িত হয়, শাসটলে বয় আর বিভিন্ন মনে করেন গালগপ্প কিচ্ছা কাহিনী কয়, উমুকটা করেলাম তুমুকটা করেলাম, উমুক মাহফিল 1000 দেখাচ্ছি, উমুক মাহফিল 500, জিন্দিগিতেও কোনো হানো এক টেহা দেয় না, হুদা খালি জাফা মারে। আছে না এই তরিকা? আপনারা না চিনলে আমি চিনি তো, কারণ আমার তো মোটামুটি আপ টু বটম এই হবির বাড়িতে সবার লোকেই কম বেশি উড়া বসা আছে। যারা দেয় তারা সাফা মারে না, আর যারা সাফা মারে তারা কিয়ামত পর্যন্ত মসজিদ মাদ্রাসা মাহফিলগুলোতে 1 টাকাও দেয় না। এই কথা ঠিক না ঠিক বলে? আপনি যখন দিবেন মুখ দিয়ে শাসটলে এত সেউকারি মারেন কে? দিবেন আল্লাহরে খুশি হওয়ার লাগিয়া, সাফা মারুর লাগবে কেন? 5000 টাকা দেওয়া আছে। আমরা রাস্তা করে দিতেছি, খাইতেছুন আর খাইতেছুন দেখে দিতার, আর 2 টাকা দিয়ে হেরা 6 টাকা ডায়লগ মারুন, এসে বেশি আমরা দিই। আমগো দান সম্পর্কে আমরা জানুনই না। কথা কি বিশ্বাস হয়েছে না? আমার মসজিদে আমার বেতন দেয় 15,000, কয় হাজার। আমি মনে করুন যে একদিন মাহফিল হরি 15,000, ওখানে তারা হারাম আসে আমার কামলা খাটায় কত দেয়? 15,000। আমি একদিন কামলা দেয় কত নেই? 15,000। ওখানে বুঝুন ভালো হয়ে যায়। তো প্রতি মাসে আমার পরিবারের ভিতরে প্রতি মাসে খরচ আছে 30,000 টাকা, তা আর 15,000 টাকা কেটা দিব? কন্যা করে আর 15,000 টাকা কেটা দিব? আমার যেটা লাগবো, আমার 3টা বাচ্চা, আমরা 2 জন। ভালো হয়ে বুঝুন যে কথাটা। এরপরে একটা ওয়াজ কইতেছি, বুঝবেন তো ওয়াজের কোন দিকে আজ যাইতেছে, শেষ পর্যন্ত দেয় ফিনিশিংটা কোন হান হইব এটা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক। আপনারা খারায় রসুন করে ভাই, একটু সামনের দিকে আয় পড়ুন। এই যে মাঝে তাজে খালি জায়গাগুলো আছে না, এটি মূলত আসলে শয়তানে কিন্তু এটা খুঁচাইব। একটু কষ্ট এটা জিকির হরুন আর সামনের দিকে আগায় ফুরুন, মাঝে তা ফাঁকরা হন না যে ইনশাআল্লাহ। যদি আপনারা না আগাইন তা কিন্তু আমি সেল লই আগায়, মানে কোনটা ভালো হবে এটা আপনার ভালো হবে বুঝুন। একটু জিকির করুন, লা ইলাহা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, যারা দান করে তারা কয় না, আর যারা কয় তারা জীবনেও দান করে না। এই কথাতেই আমরা কথা সামনের দিকে বাড়ি। এত সুন্দর একটা আয়োজন যে আমাদের হয়েছে, এই আয়োজন হওয়ার দ্বারা আমরা খুশি আছি না বেজার আছি? দেখো, যদি খুশি থাকি তাহলে একবার আকাশ বাতাস প্রতম্বিত করে আমরা একটু জোরে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। হইছে না? আওয়াজ হইছে না? আমি আজকে জুম্মার সময় 57 মিনিট কথা কইছি। কয় মিনিট? তারপরে আমনের রং চাপড়া গেছি, যাই ওইখানে আসরের নামাজ পড়া কথা কইছি 47 মিনিট। কথা নিয়ে হয়েছে 57 মিনিট আর 47 মিনিট কত হয়েছে? তারপরে সাতেঙ্গা জামিউল উলুম মাদ্রাসা মাগরিবের পরে 34 মিনিট, ওই 35 মিনিট। তো সব মিলায় কথা নিল, জুমা টুমা মিলাইয়া অলরেডি হিসাব করছি 2.5 ঘন্টা কাম শেষ। ওখানে আমরা শুরু হচ্ছি। তা আমার আল্লাহর আওয়াজ যদি কথা নিয়ে হয়, তা আপনারা সবাই তো দুপুরে খাইছেন, আর যাই হোক না খায়া তো আর আইসুন না। তা একটু গলাটা একটু ভালো করে আশকি দেন, একটু ক্লিয়ার হরুন, তারপরে একটা স্লোগান দেই। কথা ঠিক কিনা? ঠিক? রেডি? গলা আশকি দিছুন সবাই? রেডি? লিল্লাহি তাকবীর। এই সাইডে আওয়াজ বেশি, হ্যাঁ আওয়াজ হয় না। না, এইটা আওয়াজ দিলে এই যে কি জানি কয়, এই দেশের জালিমরা দূরে যেত না। আওয়াজ দিতে হবে এমন ভাবে যেন আওয়াজের প্রকম্পে শুধু পৃথিবীর যত বাতিল শক্তি আছে মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যেন তারা পালাইতে বাধ্য হয়, এই রকম স্লোগান দিতে হবে, লিল্লাহি তাকবীর। না ওখান বুঝা যায় যে আমতলিতে মানুষজন আছে। কথা ঠিক না বেড়ে? আজকের এই মাহফিল থেকে আমরা কয়েকটা বিষয়ে জানবো এবং সিদ্ধান্ত নিব। বেলাশিয়াপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা দারুস সালাম, এই মাদ্রাসায় কার কার সন্তান পড়ে? একটু এটা আগে একটু দেখি স্যার, কার কার সন্তান পড়ে? কয়জন? 1 জন 2 জন, দেখুন বালা হয়ে যায় পরে যুগ বিয়োগ 1 জন 2 জন 3 জন, বাস এর বেশি নাই, 3 জনই বাস। হাত নামান বাজান। এই 3 জন। আপনারা কি এই মহল্লার বাইরের লোক না এই মহল্লার?
বাহিরের লোক। তা তো আপনারা বাচ্চা গেছেন, আর বাহিরের লোক হইলেও আপনাকে সন্তান কি কেউ আর আছে নাই? আচ্ছা, আর বাদ বাকি যারা আছেন তারা কেউ নিজেদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দেন নাই। কারণ কি? নিজেও পড়লেন না, সন্তানকেও পড়াইলেন না। এই যে একটা কাম কইরা গেলেন, এই কামের কি কোনো জবাবদিহিতা নাই ভাই? আছে। এটা ভাববেন না যে স্যার আছে। দুনিয়ার ভিতরে তো মনে করেন মানুষরা 2 নাম্বারই কইরা অমুক কইরা তমুক কইরা বুঝ দেওয়া যা, কিন্তু আল্লাহর লোকে কি এগুলা করার ভাও আছে? দুনিয়ার মানুষকে আপনি বকবাস ভুল বুঝাইতে পারবেন, মানুষের সাথে আপনি প্রতারণা করে আপনার জিন্দেগি আপনি অতিবাহিত করতে পারবেন, কিন্তু দুনিয়ার সকল মানুষের সাথে যত ধরনের প্রতারণা করেন না কেন, এই প্রতারণার সীমা রেখা হলো আপনার মৃত্যু পর্যন্ত। কথা ঠিক কি ঠিক না বলে? মৃত্যু যখন হয়ে যাবে আপনার আর এই সুযোগ নাই প্রতারণা করার। কি জন্য সুযোগ নাই? কারণ আপনি যখন হায়াতের জিন্দেগি আপনার শেষ হয়ে যাবে, পরকালের জিন্দেগির প্রথম গাটি কবর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন আজরাইলের মাধ্যমে আপনার জানটা কবজ করে নেবেন, জানাজার কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, কবরের মধ্যে যখন আপনাকে প্রেরণ করা হবে, তো কবরের প্রথম প্রশ্ন আপনাকে কি করা হবে? এই প্রশ্নের উত্তর দুনিয়ার ভিতরে যদি 1,00,000 বার মুখস্থ করে যান, কিন্তু ওই অনুযায়ী যদি আমল না করেন, ওই দিন জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। কথা ঠিক ঠিক না বলেন? অবস্থা এমন হবে, ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, ফেরেশতা প্রশ্ন করবে এই মিয়া 70 বছরের হায়াত তুমি পাইছিলা, এই 70 বছরের হায়াতের ভিতরে তুমি তোমার রবের সাথে কেমন পরিচয় হয়েছে একটু প্রশ্ন করলাম, উত্তর দাও। ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, নাফরমান যদি তারা আমল দিয়ে যদি জীবনটাকে সাজাইতে পারে, অথবা নিজের জীবনে এমন কোনো আমলে সালেহ করতে পারে যেই আমল দিয়ে কবরের মতো এত বড় গাটির ভিতরে সে উত্তর দিতে পারবে, এই রকম কোনো আমল যদি না থাকে, সঙ্গে সঙ্গে উত্তর দিবে লা আদরি, আমি কিছু জানি না। 2 নম্বর উত্তর দিবে, 2 নম্বর প্রশ্ন করবে ওমা দীনুকা। দুনিয়ার সকল মানুষ প্রথম প্রশ্নের উত্তর যদিও দিতে পারবে, দ্বিতীয় প্রশ্নের উত্তরের ভিতরে সকলেই ঠেকে যাবে ওয়ামা দীনুকা। যখন এই প্রশ্ন করা হবে, আমাদের এই দেশের শতকরা 96% মুসলমান, একজনও উত্তর দেওয়ার মতো কোনো বাউ নাই। কি জন্য বাউ নাই? কারণ ওয়ামা দীনুকা আপনি সারা জীবন বড় আওয়ামী লীগ করছেন, বিএনপি করছেন, আমগর হুজুর এন্দাও বাস দিছেন, হেন্দাও বাস দিছেন। কথা ঠিক না বেটি? ফাইলেই শাস্ত্রের ভিতরে আমগরে গাইল পড়ছে। গতকাল আমরা গেছিলাম সাইনবোর্ড, জালোবাজার রুট দিয়া সাইনবোর্ড গেছিলাম, একটা মাজার হইতেছে 70% হয়ে গেছে। কয় পার্সেন্ট হয়ে গেছে? 70% হয়ে গেছে। 2 দিন আগে আমার কাছে খবর হয়েছে, পরে গেলাম, যা সেরে দেখে এলাম। তো আল্লাহ আল্লাহ সে বাউ, আমি যদি কথা কই মুরা সাডুনে আড্ডি ভেঙে গেল। তো আমি এইটা বুঝা ফেরেস্তার মতো দেখে আয়া বসি। পরের দিন আমারও তো সৈন্যবাহিনী আছে না, সৈন্যবাহিনী সবাই মনে করুন খবর দিলাম। দেওয়ার পরে আমরা গেছি ওই মাজারে যাওয়ার পর খুব ভালো করে খেয়াল করেন ভাই একটা কথা, মাজারে যাওয়ার পর আমরা দেখলাম যে মানুষ শিরকের দিকে কিভাবে নিজেকে দাবিত করতেছে। আমরা যাওয়ার পরে আমাদেরকে দলিল, এইটা আমাদের যিনি পীর বাবা আছেন তিনি যেন এখানে একটু থাকতে পারেন, ওনার জন্য একটা খানকা বানাইতেছি। কি খানকা বানাইতেছে। এই খানকার ভিতরে তিনি কি করবেন? এই খানকার ভিতরে ঘরের যে ডাইসটা করছে, ভালো এরা স্মরণ রাখুন, যে টিনের ঘর করছে, মাঝে দিয়া বাবা বসার জন্য জায়গা রাখছে। কি যে কেডা বল লাগিয়া বাবা বহার লাগিয়া, এই সাইডে মহিলা, এই সাইডে পুরুষ, এই সাইডে মহিলা, এই সাইডে পুরুষ, তো 2 সাইডে বাস তারা রাখছে। রাখার পরে আমরা যখন গেছি, যাওয়ার পরে তো মনে করেন এলাকার সবাই জমা হয়ে গেছে। তো যে কয়টা বাটফার আছে বাবার মুরিদ, এটি এইরকম বাটফারের বাটফার, এটি জীবনে কোনোদিন মসজিদে গেছে না। তার ফির যে এইটা আছে, এইটা এই যে ট্যাংরা ভাড়া, এই যে কি জানি কয় আখি মডেল স্কুলের এখানে হ্যাঁ ব্যবসা করে, এইটার লোকে যা সাক্ষাৎ করলাম, পিছনটা দেখি জট চুল লম্বা। আমার মনেও না হইলো এটা 3 মাস ধরে গোসল হয় না। কয় মাস? আমরা একদিন গোসল না হয়ে থাকতে পারি না। এই বাবা হুন্ডারা এই 3 মাস 4 মাস গোসল না হয়ে কেমনে জিন্দিগি পার করে, আমি এইটাই বুঝি না। খাচ্চরের দলদানি গুনাহগার, একদিন গোসল করার পরেই তো পরের দিন রাতে ঘুমেও ধরে না। কথা ঠিক কি ঠিক না বলেন? যেগুলো হাইওয়ান জানোয়ার,
এগুলো একমাত্র মানুষদেরকে ইসলামের দিক থেকে সেজদা কুফর শিরকের দিকে নিয়ে যায়, মাজারের দিকে নিয়ে যায়। আর এই সমস্ত বদমাইশদেরকে এলাকার ভিতরে কিছু বেনামাজি, কিছু সুদখোর, কিছু বেন্ডার, কিছু ঘুষখোর, কিছু চাঁদাবাজি, কিছু বন্ধুদেশু, এই সমস্ত বাটপারগুলো তাদেরকে সহায়তা করে প্রতিষ্ঠিত করে। কথা ঠিক কি ঠিক না বলেন? এরা এদেরকে প্রতিষ্ঠিত করে। আর এই সমস্ত বাবরি চুল্লা যারা আছে, এই জট চুল্লা যারা আছে, এরা এদেরকে ফতোয়া দেয় নামাজ রোজা কিচ্ছু লাগতো না, বাবার দরবারে আইবা, বৃহস্পতিবার সিন্নি দিবা, এমনি জান্নাত পাইয়া দেবা। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? বেহেশতি মামুর বাড়ির মুয়া, দুনিয়ার ভিতরে আন্দালি দান্দালি করে খাইতে পারবা, মানুষদের কাছ থেকে হাদিয়া তোফার বস্তা নিয়ে ফিসা বইতে পারবা, কিন্তু যখন মালিকুল মউত আইসা যাইবে, কবরে জিন্দেগি শুরু হইব, ফেরেশতারা মুরাইতে মুরাইতে সালুনির হাড্ডি ভাঙ্গা ফেলবো। কথা ঠিক কি ঠিক না বলেন? তো ওইখানে গেলাম, যাওয়ার পরে মাজার দরবার শরীফ আমরা সবাই দেখলাম, হবির বাড়ি উলামা কল্যাণ পরিষদ সহ হবির বাড়ির তো সকল উলামায়ে কেরামদেরকে নিয়ে গেলাম। যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে যে একটা অবস্থা দেখলাম, অবস্থা দেখার পরে প্রাথমিক অবস্থায় তারা আমাদের কথা মেনে নিয়েছে, আমাদের কথা মেনে নিয়েছে যেন মাজার হইতো না, এটা হুদাই বাবা যেন আসতে বসতে পারে, এজন্য আমরা একটু খানকা করে দিয়েছি। পরে কইলাম যে এই জটওয়ালা বাবা এই এলাকায় আইতারতো না। যুবক ফুলাফান সবাই জাগ্রত, যুবক ফুলাফান জাগ্রত, এখন আর এটা হইতে পারবে না। এখন শুনতেছি তারা আজকে এবং গতকাল মিলে আসেরা তারা দল পাকাইতেছে, বড় বড় আমসা সামসাদেরকে ধরতেছে যেন এন বাবার খানকা হয়। আমরা বললাম রক্তের বন্যা ভাবে হবির বাড়িতে কোনো মাজার হইতে দিব না, মাজার হইতে দিব না। যারাই মাজারের দিকে সহযোগিতার হাত বাড়াবে, ওই লোকগুলোকেও আমরা চিহ্নিত করে রাখবো। ভবিষ্যতে তারা কোনো কারণে আমাদেরকে ধর্মীয় বিষয়ে কোনো সহযোগিতার জন্য আসলে আমরা তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করব না, কোনো ধরনের সহযোগিতা করব না। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? এই দেশে কোনো মাজারের আস্তানা হবে না। আমরা বলছি যদি মাজারের দিকে কেউ সহযোগিতা করে, ওই ব্যক্তি যত বড় পাওয়ারশালী হোক না কেন, তাকে আমরা সোজা পায়ে হাঁটতে দিব না। এই দেশে কোনো ধরনের মাজার পূজা, শিরিক পূজা, বেদাতি পূজা আমরা হইতে দিব না। আপনি ভালো পছন্দ করলেও দিব না, পছন্দ না করলেও দিব না। আপনি স্বৈরাচারের আমলে বিভিন্ন মাজারের ভিতরে শিরিক কার্যক্রম হয়েছে, আমরা দেখেছি, বলতে পারি নাই। কথা ঠিক কি না বলেন? কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন, আমরা স্বৈরাচার খেদে আসি ইসলামী হুকুমত এই দেশে আনার জন্য। আজকে যারা ক্ষমতায় আছে, যারা ইসলাম থেকে মানুষকে ডিভাইড দেওয়ার জন্য অন্যদিকে নিয়ে যাইতেছে, তাদেরকে এতটুকুন বইলা দেই, যা লাফালাফি করছো দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। চিল্লায়া বলেন কথা ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ বলেন আমি কখনো মাফ করি না, আন ইউশরাকা বিহি, যে আমার সাথে অংশীদার স্থাপন করলো। এই যে সেই বদমাশের কথা বললাম সাইনবোর্ড, এই বদমাশ প্রতি বৃহস্পতিবার দিন নারী পুরুষ নিয়ে ওই দরবারের মধ্যে আকাম করে। কথা বুঝেন নাই? নারী পুরুষ নিয়ে সে একসাথে বৈঠক করে, সারা রাত নারী পুরুষ একসাথে বলে জিকির করে। বুঝেন নাই কথাটা? সারা রাত নারী পুরুষ একসাথে কি করে? জিকির করে। আর জিকির করে কি জিকির করে? মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি নিবাউরে। বুঝেন নাই কথাটা? মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ নিবাউরে। তাগর কাম হইলো এই সমস্ত স্লোগান দেয়। আর শুধুমাত্র মানুষদেরকে এতটুকু নামাজও লাগতো না, রোজাও লাগতো না। আম ঘরে গেছি পরে কইতাছে আপনারা শরীয়তের হুজুররা কেড়ে আইছো। আমি শরীয়তের হুজুররা মানে আপনারা মারে ভট্টা পাইছেন করতে? দুধ ছাড়া কি কোনোদিন গিয়ে আশা করা যায়? এই না কথা কই না কেন? দুধ ছাড়া কি কেউ ঘি আশা করতে পারবো? যদি দুধ ভালো হয় তাহলে ঘি ভালো হবে, আর যদি পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে। তা আমাদের দেশে পীর ঘর অবস্থা এরকম হয়েছে যে পীরের এখন আজ্ঞা হুঁসেই না। কথা ঠিক না বেরি?
আবার প্রতি বছর গোসল দিবস, অমুক উরস তুমুক উরস, এই সমস্ত উরসের নামে বন্ডামি এই দেশে যারা আমদানি করছে, কিয়ামত পর্যন্ত যতগুলো শিরিক হবে এগুলোর গুনাহের বার এগের আমলনামায় যাইব। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনাদের কাছে অনুরোধ থাকলো, কোথাও শিরিক পূজা এবং কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড হলে আপনারা আমাদেরকে ইনশাআল্লাহ স্মরণ করবেন। আমরা যথাসম্ভব যে কোনো তরিকায় হোক এগুলো আমরা মূলোৎপাটন করতে যা যা প্রয়োজন ইনশাআল্লাহ তা তা করব। কারণ আমাদের হাতে সব কিছু আছে। আপনি যদি আমগরে ফিরায় মাইরা ফেলান, কিচ্ছু করার নাই, মইরা গেছি শহীদ। আর যদি বাচ্চার তাইলে কি গাজী, আমগর মরলেও লাভ, বাঁচলেও লাভ। এই জীবনে চিরজীবন থাকতাম না। আমার যে হানে মৌত বরাদ্দ আছে, আপনি না কইলেও আমি হেন যে মরে দেয়। কথা ঠিক না ঠিক? যদি গাড়ি ফলে তলে তলে ফিরে মৌত থাকে, তো এইটা কি কেউ ফিরাই পারবো? হেফাজতে 2013 সালে যখন হেফাজতের আন্দোলন হইল, আজকে 1 মিনিটে একটা কথা বইলে নেই। এই হেফাজতের 5 মেতে যে আন্দোলন হইল, তখন আমি চাকরি করি বড়বাড়ি গাজীপুর, বিদেশে যাওয়ার আগে 2013 সালে যখন আমি ওখানে চাকরি করি, তো যেহেতু খেলাফত মজলিসের একটা জিম্মাদারি আমার উপরে ছিল, তো থানার একটা দায়িত্ব আমার উপরে আসিল। এই থানার দায়িত্ব থাকার কারণে আমাদের উপর ওই সময়কার প্রায় 3টা মামলা করে। কয়টা মামলা? 3টা মামলা। এই মামলা করার পরে আমরা আগে যেই রকম নাকি আমাদের শরীরে তেজশ্রী ভাব ছিল, মামলা করার পরে এই তেজশ্রী ভাব আরো বাইরে গেছে। কি জন্য? যখনই আমগরে ছেলে নিছে, পুলিশ কেডা রিমান্ড কি জিনিস সব আমরা চিন্তা আইছি। এজন্য আমি মনে করি এই দেশের প্রতিজন আলেমকে 1 বছরের জন্য বাধ্যতামূলক নিয়ে জেল রাখা উচিত। ইমানটাও মজবুত হইব, সাহসিকতাও বাড়বো, বাতিলের মোকাবেলা করার জন্য ইমানের বলে বলিয়ান হবে। কথা ঠিক কি ঠিক না বলে? এই কাজগুলো যদি করা যায় তাইলে পরিবেশ পরিবর্তন হবে, পরিস্থিতিও পরিবর্তন হবে। নইলে মুসল্লি দাঁড়ায় কইব হুজুর সুদের বিরুদ্ধে কইতাতেন না, ঘুষের বিরুদ্ধে কইতাতেন না। এই মুসল্লির বাপের ক্ষমতা আছে, কোরআনের কথা কইয়াম, হাদিসের কথা কইয়াম, কার পছন্দ হইল না হইল এটা কি আমগো দেহার বিষয় রে বাপ? এটা আমগো দেহার বিষয় না। আপনার পছন্দ না হইতারে, কথা ঠিক কি ঠিক না বলেন? আপনার পছন্দ হবে না, এটাই বাস্তব। কিছু মানুষ তো আছে যে এই দেশ মাদ্রাসা হোক এইটাও চাই না। কথা ঠিক না বেটি? আমি তো জানি এই যে বেলাশিয়াপাড়া এই যে দারুস সালাম মাদ্রাসা, এইটা হওয়াতে অনেকের মুখ বেজার। আইতে যাইতে দেখি কি বেজার গো, তাগর বেজারের শেষ নাই। কারণ কাম হলো তারা আমগরে এক কথাই কয়ে দেয় যে এইটা সুন্নি হুজুর। আমগরে আগে একদল নিজে করে দাবি করে সুন্নি, আমরাও দাবি করি সুন্নি, কিন্তু তাগর দাবিতে আমরা ওয়াহাবি, তাগর দাবিতে আমরা কি ওয়াহাবি। জীবন ভরা আমরা সুন্নত পালন করে সুন্নি হইতারলাম না, আর তারা জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারা বছর গোসল নাই, বছরে একদিন গোসল শরীফ দিয়ে হাইরা তারা সুন্নি হয়ে গেছে। কথা ঠিক না বেটি? এই যে তাদের এই অপকর্মগুলো, এগুলো থেকে উম্মতে মুহাম্মাদিকে বাঁচাইতে হলে আমাদের প্রথম কাজ হলো শিরিক বেদাতের বিরুদ্ধে 0 টলারেন্সে থাকতে হবে। কথা বুঝছেন? যেখানেই শিরিকের আস্তানা হবে ওইটা ভেঙে ঘুরায় দিতে হবে, ওখানে কোনো কম্প্রোমাইজ নাই। ওই যে হেফাজতের কথা বলতেছিলাম, তো ওই দিনকার 5 মেতে সকালবেলা 3টা বাজে আম্মা আমারে ফোন দিছে, কিরে বেটা যাইতে না? আমি কই যাইতাম? 5খানা হেফাজতের তো তোরা অবরোধে যাইতে না? আমি কই 2টা ফুলাই 5 মাইয়ার পরে হয়েছে, এই 2টারই মারবার লাগে আমনে হেন ফাটাইবার চাই। পরে আম্মা তো মারা গেছে, আল্লাহর বান্দা জান্নাত নসিব করুক আল্লাহ তাআলা। এ বেসেরি ওই দিনকা তাগাদা দিয়ে আমারে পাঠাইছিল। ফাটানির পরে আমারে কইছিল যে যদি আল্লাহ ফিরায় আনে আলহামদুলিল্লাহ, যদি ফিরায়া নাও আনে তারপরেও দুনিয়াতে যতদিন বাইচা থাকবা গাজী হিসাবে বাইচা থাকবা, এই মর্যাদাটুকুন পাইবা। আল্লাহ তাআলা আম্মার সেই কথা আমাদের জন্য কবুল করছেন। ওই দিনের পর থেকে আগে কিছুটা মিম্বরে মঞ্চে কথা বললে ভয় লাগতো, কিন্তু যেদিন বাড়ি খাইছি আর সাহসিকতার পরিচয় হয়েছে, 14 শিহের ভিতরে নাম করে ডুহাইছে, এরপরে এখন আর ভয় লাগে না। এখন কেউ যদি আয় মাইরাও বলা গটগট, জীবনের কোনো মায়া নাই। কি জন্য? কারণ যেই জীবন দান করছেন আল্লাহ তাআলা, ওই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করব। এতে আমার কার্পণ্যতার কি আছে ভাই? কথা ঠিক কি ঠিক না বলেন? এই জন্য পৃথিবীতে যতদিন থাকবো আমরা হইছি মুহাজির। আমরা কি এখানকার আনসার না, চিরজীবন আমরা থাকবো না। আমরা এখানে চিরজীবন থাকার জন্য আসি নাই। কবি খুব সুন্দর করে বলেন, আজ ভি জানা कल भी जाना जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे रहने वाला कौन है। আজকে যাই, আগামীকাল যাই, পরশু যাই, কবরের ডাক আসবে, আমাকে কি করতে হবে? যাইতে হবে। আমরা কেউ চিরজীবন থাকবো না।
এই কথাটা কে কে বিশ্বাস করেন যে আমরা কেউ চিরজীবন থাকতাম না? লিল্লাহি তাকবীর। আদনামা এই যে আপনারা যে এই কথাটা বিশ্বাস করেন, এটার মানে কি নামাজ বাদ দিয়া এরা বিশ্বাস হইব, না নামাজ পইরা আল্লাহর ডর ভয় নিজের ভিতরে ঢুকাইয়া বিশ্বাস করুন লাগবো? কোনটা কোনটা? হ্যাঁ, তা আজকে থেকে কেডা কেডা আছেন যে হুজুর যথাসম্ভব চেষ্টা করব, আজকের পর থেকে যথাসম্ভব নামাজ ছাড়বো না, এইরকম কে কে আছেন? একটু হাতটা উঠে আল্লাহ দেখা দেয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা ওয়াদাবদ্ধ হইলাম যথাসম্ভব নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে তার রাসূলকে বলতেছেন, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন যারা আমাকে মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আপনি বলেন যারা আমি রবকে পাইতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে বলেন? আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে যদি কেউ ভালোবাসে, আমি রব বলতেছি যেই ব্যক্তি আপনাকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে কথা হইল কি, নবীরে সে ভালোবাসবো সে আল্লাহরে অটোমেটিক ভালোবাসা হয়ে যাইব। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন আমরা নবীরে ভালোবাসি কিনা এটার জন্য কিছু প্রমাণ দেওয়া লাগবে। এটা কি আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ? আজকের দিনে এখানে অনেক যুবক ভাইদেরকে দেখতেছি, এর ভিতরে নবীর ভালোবাসায় একজন যুবককে চায়। কয়জন? বেশি না, একজন যুবককে চায়, যেই যুবক আজকের এই মজমায় এতটুকুন ওয়াদা দিবে যে আজকের পর থেকে আর কোনোদিন নবীর সুন্নত দাড়ির মধ্যে খুর লাগাবো না। একজন, যার মুখে দাড়ি একবারেই নাই এই রকম, যাদের দাড়ি আছে তারা হাত উঠাইবেন না, যাদের দাড়ি নাই এই রকম একজন নৌজওয়ান চাই যে নবীর শাফাআত পাওয়ার লক্ষ্যে, নবীর সুপারিশ পাওয়ার লক্ষ্যে, নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর প্রেমে, মদিনাওয়ালার মুহাব্বতে আজকে আমি ওয়াদা করতেছি যে আজকের পর থেকে আর কোনোদিন আমি আমার রাসূলের কলিজায় আঘাত দিব না, এই দাড়ি সুন্নত, এই সুন্নতের উপর খুর লাগাবো না। একজন যুবককে দেখতে চায় যার জন্য মন ভরে প্রাণ ভরে একটু দোয়া করব। আছেন কেউ? খারাপ বলুন ভাই, আপনার নাম কি? কই আজিজ ভাই? তাহুন কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজিজ ভাই নিয়ত করছে আর কোনোদিন তিনি দাড়ির মধ্যে খুর লাগাইবেন না। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আয় রব, তোমার রাসূলের মুহাব্বতে, তোমার রাসূলের একজন আশিক তার জীবনের বড় শখ আল্লাহর জায়গায় এত সুন্দর মুক্তার ভিতরে তোমার রাসূলের সুন্নাহ দিয়ে ভরপুর করলো। আয় আল্লাহ, কাল কিয়ামতের দিন আমার এই ভাইয়ের যদি কোনো আমল না থাকে, তোমার রাসূলের মুহাব্বত, তোমার রাসূলের আশকে এবং আজকের এই মাহফিলের মধ্যে ওয়াদা দেওয়ার সম্মানে আয় রব তুমি তার জন্য জান্নাত বরাদ্দ করে দিও। দ্বিতীয় আরো কেউ আছেন? দ্বিতীয় আরো কেউ আছেন? এখন আপনি কইতারেন যে হুজুর যুবক মানুষ আমি, এখন যদি আমি দাঁড়িয়ে রাখি বউটা কি কইব? তো বউয়ের লোকে যদি আপনার ইমানের পরীক্ষায় আপনি ফেল হয়ে যায় তা আপনি আর কোন হানা ফাঁস করবেন? কথা ঠিক না বেটি? কারণ যেই মহিলা দাঁড়ির কারণে আপনারে পছন্দ করে না, এইটা তো আপনার কপাল বালা যে এইরকম খারাপ একটা আপনার ঘরে আইছে না। কথা ঠিক কি ঠিক না বলেন? তো এটা তো আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আর কেউ যদি দাড়ি রাখার কারণে আপনার ঘর থেকে চলে যা, বুঝবেন জাহান্নামের একজন সঙ্গী আপনার ঘর থেকে গেছে গা, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না বলেন?
এজন্য কোন দুশ্চরিত্র মহিলার দিকে চিন্তা করে তুমি রাসূলের সুন্নাহ এই দাড়ির মধ্যে খুর লাগাইবা না। এই মিয়া যুবক, তুমি যে দাড়ির মধ্যে খুর লাগাও, মদিনার মধ্যে শুয়া জিন্দা নবী বলতেছেন, হে আমার উম্মত, তোমার জন্য আমি আমার 63 বছরের জিন্দেগি তোমার জন্য দোয়া করলাম। আজকে মদিনার মধ্যে শুয়া শুয়া আমি তো শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা গফির উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতরে তুমি মাফ করো, আমার উম্মতরে মাফ করো, আমার উম্মতরে মাফ করো। আর সেই উম্মত প্রতি সপ্তাহ আমার এই দাড়ির মধ্যে, খুরের মধ্যে, কলিজার মধ্যে আঘাত দেয় আর আমাকে কষ্ট দেয়। এই যে সেই কষ্টের কথা কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন, আয় রব, এগুলো আমার উম্মত ছিল, কিন্তু আমি চলে আসার পর আমার সুন্নাহকে আঁকড়ায় ধরে নাই, আমার সুন্নতকে রাখে নাই। ওই দিন আল্লাহ তাআলার কাছে নালিশ দিবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই দিন আল্লাহ তাআলার কাছে নালিশ দিবে যে রব, এরা আমার উম্মত না, এরা আমার উম্মত হইতে পারে না। আমি এদেরকে রেখে আসছিলাম, এরা আমার সুন্নতের ইত্তেবা করে নাই, আমার রজ্জুকে আঁকড়ে ধরে নাই, কোরআন ধরে নাই, সুন্নাহ ধরে নাই, আমার সুন্নতগুলোকে আঁকড়ে ধরে নাই। এই যে এরা এই কাজগুলো করছে, এরা পশ্চিমকালেও আমার কওমের অন্তর্ভুক্ত না, এদেরকে বিচার করুন। আল্লাহর রাসূল যদি কারো নামে নালিশ দেয়, ওই ব্যক্তির আর বাঁচার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মুহাব্বত, রাসূলের ইশক, রাসূলের আবেগ, ভালোবাসা দিয়ে যেন আমরা জীবন গড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওই যে আয়াত পড়ছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে যেই ব্যক্তি ভালোবাসবে সেই ব্যক্তি স্বয়ং আমাকেই ভালোবাসবে। বলতেছেন কে? সবাই বলেন, বলতেছেন কে? তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে যদি কেউ ভালোবাসে, আপনার ভালোবাসার কারণে যদি আমাকে ভালোবাসা হয়, আমি রব্বুল আলামিন যে আপনাকে ভালোবাসলো তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব। শুধু গুনাহ খাতা মাফ করে দিব তা না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন গুনাহ মাফ করব তা না, তার যত ভুল ত্রুটি আছে সব কিছু মাফ করে দিব। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে আমি শুধু তার গুনাহ খাতা মাফ করে দিব তা না, তারপরে আল্লাহ তাআলা নিজের সিফত বর্ণনা করতেছেন যে আমি শুধু মাফ করে ক্ষান্ত হব তা না, তাকে এমন মাফ করব যে আমি যে গফুরুর রহিম, আমি অত্যন্ত দয়াশীল মায়াশীল। বান্দা আমার, তোমার কত গুনাহ আছে, পাহাড় পরিমাণ গুনাহ, কিয়ামত পর্যন্ত গুনাহ করলেও তুমি পাহাড় পরিমাণ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আসমান থেকে নিয়ে জমিনের মধ্যবর্তী জায়গা পর্যন্ত যদি বান্দা তোমার গুনাহ হয়, তুমি আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমি রব তোমার সকল গুনাহ খাতা মাফ করে দিব। সম্মানিত ভাইরা, আমি এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই কারণে যে অন্তত একজন ব্যক্তি যেন আমার প্রতিটা মাহফিলে আল্লাহর রাসূলের দাড়ি এই সুন্নতটা রাখার জন্য নিয়ত করে। আজকে একজন পেয়ে গেছি। আরো কেউ আছেন মুখে দাড়ি নাই, আজকেও চাচ্ছেন, এইরকম কেউ আছেন যে হ্যাঁ আজকে থেকে নিয়ত করব? ইনশাআল্লাহ আজ এতটুকু নিশ্চিত থাকেন, আল্লাহ রাসূলের একটা সুন্নতের মুহাব্বত করার কারণে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, মুহাব্বত করবে, সে যেন আমাকেই ভালোবাসলো। রাসূলুল্লাহ বলেন, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আজকের এই দিনে, আজকের এই সময়ে, আজকের এই যুগে আমরা রাসূলের সুন্নতকে যদি আঁকড়ায় ধরতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আগামী প্রজন্ম আমাদের এই সুন্নাহগুলোকে আঁকড়ায় ধরবে ইনশাআল্লাহ। আমরা কি রাসূলের সুন্নত আঁকড়ায় ধরবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রাসূলের সুন্নত আঁকড়ায় ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন রাসূলের সুন্নাহগুলোর উপর পরিপূর্ণভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই বেলাশিয়াপাড়া দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসাটা আপনাদের এলাকায় থাক, এইটা কারা কারা চান যে দিল থেকে আছে হুজুর এই প্রতিষ্ঠানটা সামনের দিকে অগ্রসর হোক, আমি এই জিনিসটা চাই? কে কে আছেন একটু দেখি? সবাই চান? সবাই চান? তা হাত নামান।
ইনশাআল্লাহ। এখন এইটা চাইতে গেলে প্রথম নাম্বার কাজ হলো, একটা প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠানকে সামনের দিকে অগ্রসর করতে চাইলে প্রথম কাজ হলো এই প্রতিষ্ঠানের কিছু খায়ের খাহি দরকার, ভালোবাসার মানুষদের। এই বেটা আমি কালেকশন করতাম না, উঠতেছ কে? এই যাই করো না করো, উঠতে যায় না যতক্ষণ কথা কইতেছি, নইলে পরে এই যে মুরব্বী হু হু দশা নাকি করে। আল্লাহ মাফ করুক সবাই রে, সবাই কই না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রতিষ্ঠান থেকে আগায় নেওয়ার জন্য প্রথম নাম্বার, আজকে আমার সাথে একটা জিনিস ওয়াদা করেন যে আমরা এখানে যারা আসি, আমাদের যাদের ছেলে আছে অথবা মেয়ে আছে অথবা ছেলের ঘরের নাতি আছে অথবা মেয়ের ঘরের নাতি আছে, একজন করে হলেও এই প্রতিষ্ঠানে দিয়ে সহযোগিতা করব। এই রকম কে কে আছেন দেখি? যে আমি আমার সন্তানকে দিই, অথবা আমার ছেলের ঘরের সন্তানকে দিই, অথবা আমার মেয়ের ঘরের সন্তানকে দিই, অথবা কোনো কারো কাছ থেকে একটা ছাত্র কালেকশন করে হলেও এই মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করব। কে কে আছেন একটু দেখবার চাই হাতটা। মাশাআল্লাহ, অনেকেই হাত উঠাইছেন, হাত নামান। চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের ভিতরে একজন ছাত্র দিয়ে হলেও এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? এইটা যে এমনি দিতেছেন, এইটা যে লসের দেওয়া না মিয়া। আপনি যে আজকের দিনে একটা ছাত্র তালেবে ইলম দিয়ে সহযোগিতা করছেন, এইটা আপনি কিয়ামতের দিন সুপারিশ পাওয়ার কারণ হবে। কথা বুঝেন নাই? সুপারিশ পাওয়ার কি হবে? কারণ হবে। কারণ এই যে হাফেজ তারপরে আলেম, এদেরকে দুনিয়াতে দেখতেছেন আমরা কম দামি কাপড় পরি, বললাম আসলে তা আমার কম দামি কাপড় না, এটা 350 টাকা, টুপিও দামি, সব কিছুই দামি। আমরা দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি। তবে আখেরাতে কেমন দামি এইটার একটা এক্সাম্পল দিই। তাই এক্সাম্পল দেওয়া শেষ, ওয়াজও শেষ, হুজুর আয়া করতেছে। এর ভিতর দা আমার 3-4 মিনিটের ভিতরে কথা গুছিয়ে আনতে হবে। এই কথাটা শুধু বুঝার চেষ্টা করেন যে ওই দিন আমরা কি পরিমাণ সুপ্রিম পাওয়ারে তাহাম। ওখানে তো অনেকেই মনে করে যে হুজুররা এই মুহূর্তে পাওয়ারে আছে। আপনার এটা মনে হয় না মাঝে মাঝে? এটা ভুল কথা, আমরা পাওয়ারে নাই। কারণ আদৌ পর্যন্ত দেখছুন কোনো ফ্যাক্টরি আমরা দখল হচ্ছি? কথা কয় না, দেখছুন নিমা কোনো দিন? কারা দখল হতেছে? যারা দখল হতেছে হেরা যাওয়ার পরে তারা পাওয়ারে আছে, আমরা আসলে মূলত পাওয়ারে নাই। কথা কি বুঝছেন? আমাদের পাওয়ার কি হয়েছে? আগে মসজিদের মেম্বার থেকে মন খুললা কই তারতাম না, ওহন কই তারি, পার্থক্য এতটুকু নেই। কথা ঠিক না বেটি? কিন্তু যারা আমার মুসল্লি আছেন তারা কোন আগে যারা আছেন তাগর সময় কি মুখ খুললা কথা কইছি না? একেবারে কোনো জায়গায় ছাড় দিছি না। ইনশাআল্লাহ যতদিন আল্লাহ জবান চালাইবো ওতদিনেই বলবো, ওই দিন পর্যন্ত জবান থামবে না। যতদিন পর্যন্ত জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ হবে ততদিন পর্যন্ত হকের কথা, হক্কানিয়াতের কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। জুড়ে বলেন, এই জবানকে আমরা চালায় যাব। আল্লাহ তাআলা যেন আমাদের জবানকে চলমান রাখেন, সবাই বলেন আমিন। সর্বশেষ কথা যেটা, এই প্রতিষ্ঠানকে সামনের দিকে অগ্রসর করার জন্য আপনি যদি একটা সন্তান দেন বা একটা নাতি দেন বা একজন তালেবে ইলম দিয়ে সহযোগিতা করেন, 500 টাকা দিয়ে সহযোগিতা করেন, প্রথম নম্বর ফায়দা হলো এই ছেলে যদি হাফেজ হয়, এই ছেলে যদি আলেম হয়, আপনি 2টা ফায়দা পাবেন। 1 নম্বর ফায়দা, এই ছেলে আল্লাহ তাআলার কাছে যদি মাফ পাওয়া যায় এবং সে যদি জান্নাতের অধিবাসী হয়ে যায়, এতটুকু নিশ্চিত থাকুন যদি আপনি ওই ছেলের সহযোগিতাকারী হন, কিয়ামতের দিন আপনার সুপারিশ পাওয়ার একটা মাধ্যম আছে। কথা ঠিক কি ঠিক না বলেন? হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন হাফেজে কুরআনকে আল্লাহ তাআলা এমন উচ্চ মর্যাদার আসনে আসীন করবেন, যেই হাফেজে কুরআন কুরআনে কারীমকে হিফজ করবে, সিনার মধ্যে ধারণ করবে। ওই কুরআনে কারীমে বর্ণিত যতগুলো বিধানাবলী আছে, এই বিধানাবলীর উপর যেই হাফেজে কুরআন আমল করবে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওই হাফেজে কুরআনকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। তারপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। চিল্লায়ে বলেন আল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি
ওই হাফেজে কোরআন যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার পর এই হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা বড় কাজ নিবেন, যেই কাজটা দুনিয়ার কোনো ব্যক্তির পক্ষে নেওয়া সম্ভব না, দুনিয়ার কোনো ব্যক্তির পক্ষে নেওয়া সম্ভব না। একমাত্র হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন যে এই হাফেজে কোরআন তুমি এমন 10 জন ব্যক্তিকে সিলেক্ট করো যেই ব্যক্তিদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জনকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তো এইরকম একজন হাফেজ যদি এই মাদ্রাসায় পড়ে, তার সুপারিশ কি আপনারা চান না? হ্যাঁ বলেন না কেন চান না? এই সুপারিশ যদি আপনারা পাইতে চান, প্রথম নাম্বার কাজ হলো মাদ্রাসার ভিতরে ছাত্র দিবেন, 2 নাম্বার টাকা দিবেন, 3 নাম্বার হুজুরগুলোর লগে বালা সম্পর্ক রাখবেন। কেরে? কারণ হাফেজে কোরআন নিব 10 জন, আর একজন হক্কানি আলেম নিবে 400 জন ব্যক্তিকে জান্নাতে। কয়শো? এই ওয়াজ আগে শুনছিলেন? হ্যাঁ, আজকে এই নতুন শুনছেন না? আমগর দেশে হাফেজেরটা ওয়াজ বেশি হয়, কিন্তু আলেমেরটা ওয়াজ হয় না। কেরে? কারণ এই হেফখানা মাদ্রাসা আমগর বালুকায় বেশি, কিতাবখানা নাই, আলেমে হওয়ার মাদ্রাসা নাই, এর লেগে এই ওয়াজটা বেশি হয়। মূলত ওয়াজ হলো একজন আলেম যদি হক্কানি আলেম হয়, এই আলেম কিয়ামতের দিন 400 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমনে করে এই মাদ্রাসার মুতামিম হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব, তার লগে যদি আপনি সুসম্পর্ক রাখেন, কিয়ামতের দিন কি সুপারিশ পাওয়ার সুযোগ আছে না? আর যদি মনে করেন যে সবসময় তারে গেলে খুশাইতে যাও, এই হুজুর বালানা, এই হুজুর এইডা, এই হুজুর এইডা, কিরামান কাতিবিন, আমনে করে এই দায়িত্ব কেডা দিছে? আল্লাহ তো এর লেগে 2 জন দেয় দিছে, তা আপনারা এই দায়িত্ব পালন করেন কেরে? আছে না নাই? কিছু মুসল্লি আমগর এই রকম আছে, মসজিদে বাম পা দেবার হয়েছি না ডাইন পা দেবার হয়েছি? এবার বুঝুন যে মসজিদে ডাইন পা দিছি না বাম পা দিছি, তারপরে আপনার মনে করেন শাস্ত্র বইয়া কি কথা কইতেছি এমন ভাবে খেয়াল রাখে যে এইটা কিরামান কাতিবিন ফেরেশতার পক্ষেও লেখা সম্ভব না। কথা ঠিক কি ঠিক না বলেন? এই জাতের মুসল্লি যারা আছেন তাদের জন্য কিয়ামতের দিন দুঃসংবাদ যে আপনি আলেমের সুপারিশ পাবেন না। আলেমের সাথে আদাওয়াতি দুশ্মনী রাখার কারণে আল্লাহ তাআলা ওই দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। এজন্য যেই সমস্ত মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেমদের সাথে সুসম্পর্ক করেন, আলেমকে মাঝে মাঝে চা খাওয়ায়েন। কথা বুঝছেন? তবে আবার একটা কথা মনে রাখেন, কোনো হুজুরে যদি মনে করেন একবার হাত নেই খায়ালা আর এক বহাই 3 রাখা, এই হুজুরে একদিনেই খাওয়াইবেন, এরপরে জীবনে আর কোনো দিন খাওয়াইন না যে। কারণ হ্যাঁ নিজে সুপারিশ করার কোনো ভাবার নাই। গায়রত সম্পূর্ণ আলেমদেরকে খাওয়াইবেন, যারা একবার না 10 বার বলার পরেও একদিন চা খাওয়াইতে পারেন না, এইরকম আলেমদেরকে খাওয়াইবেন, সুপারিশ ভাগ্যে নসিব হইব। কথা ঠিক কি ঠিক না বলেন? আমার মুসল্লিয়ান অধিকাংশই আছে, একটাও জীবনে কই থাকতো না বুহা আড্ডা যে হুজুর 1-2 দিন চা খাওয়াই, আমি পারলে খাওয়াই, খাই না সচরাচর। কেরে খাই না? কারণ আমি জানি একদিন যদি খাই, 2 দিন যদি খাই, পরের দিনে করবো দেখছি যাবে না। আছে না না? এই জাতের ফেরেশতা মনে হইতে শোনায় একবারে খুশা মেরে ডাইরেক্ট দিব, একদিন একটা চা খাই। আমি তো মরার দাওয়াতেই খাই না। আমি হবির বাড়িতে আসছি, এই যে আমার মসজিদে 2.5 বছরে আমি সব মিলে 13টা দাওয়াত খাইছি। তাও আগে জিজ্ঞাসা হলো মরার দাওয়াত না জেতার দাওয়াত? জেতার দাওয়াত, তাইলেই খাই, মরার দাওয়াত খাই না। কেন? কারণ মরার দাওয়াত এটা গরিবের হক। এই গরিবের হক একজন দায়িত্ববান সম্পূর্ণ একজন মসজিদের ইমামকে যদি খাওয়ানো হয়, ওই ইমাম মিম্বর থেকে হক কথা কই থাকতো না। এটাই বাস্তব। কথা ঠিক না বেঠিক? এই জন্য আলেমের সাথে সুসম্পর্ক করেন, চা খাওয়ায়া করেন, টেহা দিয়া করেন, হাদিয়া দিয়া করেন বা মোহাব্বত দিয়া করেন, আলেমের সাথে সুসম্পর্ক করেন। এই সুসম্পর্ক যেন আপনার আগামীতে যখন আপনি কবর জগতে থাকবেন, ওই সময় যেন আপনার জন্য সহায়ক হয়, আল্লাহ তাআলার কাছে সুপারিশ পাওয়ার জন্য একটা মাধ্যম হয়। সেই চেষ্টা কি আমরা সকলেই করব না ইনশাআল্লাহ? এখন এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে যতটুকু সহযোগিতা লাগে আমরা মনে প্রাণে করব। কোনোদিন এই প্রতিষ্ঠানে আদাওয়াতি দুশ্মনী করব না। পারবো তো ইনশাআল্লাহ? আপনার হুজুর ভাল লাগে না, আরেক মসজিদে যায় নামাজ পড়ুন, কিন্তু হুজুর বাহির কইরা দেওয়া, হুজুরের পিছনে খুশাখুশি করা, আল্লাহর রস্তে বাবা এই কামটা করেন না। যদি আপনি হুজুরদের সাথে খুশাখুশি করেন, এতটুকুন নিশ্চিত থাকুন আগামী 3 প্রজন্মের ভিতরে, অর্থাৎ আপনি যেগুলা জন্ম দিবেন, আপনার ছেলে যেগুলা জন্ম দিবে, আপনার